আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার হাবিবকে যখন মক্কার কাফের বেঈমানেরা উতবা, সাইবা, আবু জেহেল, উম্মে জামিল সহ মক্কার কাফের বেঈমানেরা যখন নবীজিকে বিভিন্নভাবে কুৎসা রটনা করতে শুরু করলো, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা যখন শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, ও আমার বন্ধু, আপনি বেজার হয়ে থাকবেন, আপনার মন বেজার হয়ে থাকবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সহ্য করতে পারি না। ও আমার হাবিব, আপনার জন্য আমি পুরা পৃথিবীটা বানাইছি, আপনার জন্য আমি আসমান জমিন লৌহ কলম কুল কায়নাত সবকিছু আমি তৈরি করেছি, আপনাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী বানাইছি, আপনার দ্বারা এই পৃথিবীটাকে সুন্দর করে আমি সাজাইলাম, আমার পরে যদি কারো স্থান থাকে সেটা হলেন আপনি। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ও আমার হাবিব, আপনি যখন টেনশনে ছিলেন, মেরাজ করাইছি আপনাকে, আপনার টেনশন মুক্ত করার জন্য আপনাকে ভিজিট করাইছি। সুতরাং আপনি যখনই টেনশনে পড়ে যান, আপনার টেনশন দূর করার জন্য আমি আল্লাহ তখন আপনার উপর আয়াত নাযিল করে দেই। ও আমার হাবিব, মক্কার কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে যতই কুৎসা রটনা করুক না কেন, মক্কার কাফের বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনি জেনে রাখুন আপনার প্রতি আমি রাব্বুল আলামিন খুশি আছি। পৃথিবীর কোনো মানুষ আপনার উপর খুশি থাকুক আর নাই থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনকে প্রফুল্ল করার জন্যে, তার হাবিবের মনকে খুশি করার জন্যে জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে খবর পৌঁছিয়ে দাও, আমার বন্ধুর উপর আমি অসন্তুষ্ট হই নাই। তুমি জিব্রাইল যাই আমার বন্ধুকে বলে দাও, তুমিও আমার বন্ধুর উপর কোনো বেজার হও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, দুহা, ও আমার হাবিব, দিনের আলোর শপথ। পৃথিবীতে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পরে ধীরে 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 যখন পৃথিবীটা আলোকিত হয়ে যায়, সেই আলোকিত পৃথিবীর শপথ করলেন রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, দুহা, দিনের আলোর শপথ। যখন এই আলোটা পুরাটা পৃথিবীকে আলোকিত করে দেয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কোনো কথা যখন বলেন, তখন রাব্বুল আলামিন কোন বিষয়ের শপথ করেন, কোন জিনিসের শপথ করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য সূরায় শপথ করেছেন। আমাদের সবচাইতে পরিচিত আরেকটি সূরা হলো সূরাতুত তিন। কি নাম? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জায়গায় মানুষের প্রশংসা করতে গিয়ে কয়েকটা জিনিসের শপথ করলেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন, তিনের শপথ, ওয়াজাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, আর ওই নিরাপদ শহরের শপথ। শপথ কয়টার করলেন? চারটা জিনিসের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাটা বলবেন, এই কথাটার গুরুত্ব বোঝাতে গিয়ে, এই কথাটার ইম্পর্টেন্সি বোঝাতে গিয়ে রাব্বুল আলামিন আমাদেরকে চারটা জিনিসের শপথ করলেন। কয়টা জিনিসের? চারটা জিনিসের শপথ করার পরে রাব্বুল আলামিন মূল মেসেজটা আমাদেরকে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীতে অসংখ্য প্রাণী তৈরি করেছি। পৃথিবীতে প্রাণী কত হাজার কত কোটি আছে, পৃথিবীর কোনো মানুষ হিসাব করতে পারে না। আমরা তো আমাদের চর্মচক্ষে যা দেখি তাই চিনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর, মহাসাগর, সাগরের একদম তলদেশে যে কত প্রাণী তৈরি করেছেন, এমনও প্রাণী আছে জীবনে আমরা নামও শুনি নাই, জীবনে আমরা দেখিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি কত প্রাণী তৈরি করেছি, কত সৃষ্টি আছে এই পৃথিবীতে। এই পৃথিবী ছাড়াও তো আরো গ্রহ নক্ষত্র আছে, আছে কিনা? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি যত সৃষ্টি আমার সৃষ্টি জগতের মধ্যে আছে, সকল সৃষ্টির মধ্যে আমি সবচাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষকে। কাকে? মানুষকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সুন্দর করে তৈরি করেছেন, এই কথাটা যে খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা যে খুবই ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট বিষয়টাকে মানুষের মধ্যে বোঝানোর জন্য, মানুষের হৃদয়ে, মানুষের মনে এই বিষয়টার গুরুত্বকে বেশি করার জন্য রব্বুল আলামিন শপথ করলেন। কি করলেন? শপথ করলেন। একইভাবে সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই শপথ করলেন অদ-দুহা, দিনের আলোকের শপথ। দিনের আলো যখন হয় পৃথিবীটা আলোকিত হয়ে যায়, হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অদ-দুহা, দিনের আলোর শপথ। তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ, যখন রাতটা নিঝুম হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন ইহা নিঝুম হয়ে যায়। অন্য আরেকটা তাফসীরে লিখেছে যখন রাত্রিটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হইলেই তো নিঝুম হয়, তাই না? অর্থ তো প্রায় কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ যখন ইহা নিঝুম হয়ে যায়। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস নিয়ে আসলেন, একটা হলো দিন আর একটা হলো রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চান, ও পৃথিবীর মানুষ, রাত এবং দিন আমি সৃষ্টি করেছি, তুমি ইচ্ছা করলেও রাতকে দিন, দিনকে রাতে পরিবর্তন করতে পারবে না। পারবেন? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে লাইট, মানে সূর্য, এই সূর্যের মতো আলোকিত কোনো জিনিস পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারবে? পারবে? কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীর সকল সায়েন্টিস্ট একত্রিত হয়ে যায় আর যদি চিন্তা করে আল্লাহর দেওয়া সূর্যের মতো একটা জিনিস আমরা তৈরি করব, আপনারা বলেন জীবনে কি সম্ভব? আপনি যতই লাইটিং ফাইটিং করেন না কেন, লাইট যতই লাগান না কেন, আলো যতই আসুক না কেন, সূর্যের যে আলো, ওই আলোর সাথে কোনো কিছুর তুলনা হয়? আপনি লাইট বেশি করে লাগাইছেন, মনে করলাম সূর্যের মতো হালকা আলো হইছে। সূর্যের আলোটা যেভাবে আমাদের শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, আমাদের শরীর প্রোটেক্ট করতে পারে সূর্যের আলোটাকে, কিন্তু ওই লাইটের আলো আমাদের শরীর এইভাবে ম্যাচ করতে পারে না। বেশি লাইটিং যখন করা হয় তখন আমাদের চোখ ওইটাকে সহ্য করতে পারে না, আমাদের শরীর ওইটাকে সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ অদ-দুহা, দিনের আলোকের শপথ, আমি দিনের বেলা যে সূর্যটা দিয়েছি, এই সূর্যের প্রত্যেকটা আলোর কণা, প্রত্যেকটা আলোর বিন্দু তোমাদের জন্য উপকারী, তোমাদের ফসলাদির জন্য উপকারী। সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো উদ্ভিদ কি কখনো বাঁচতে পারে? পারে? যতই চেষ্টা করেন না কেন, সূর্যের আলো ছাড়া কোনো ফসল হতে পারে না, কোন উদ্ভিদ বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অদ-দুহা, দিনের আলোকের শপথ। দিনটাকে আমি তোমাদের জন্য দিয়েছি কর্মব্যস্ততার জন্য, তোমরা দিনের বেলা কাজ করবে, যারা চাকরি করো চাকরি করবে, যারা ব্যবসা করো ব্যবসা করবে, যে যেই পেশার মধ্যে আছো দিনের আলোতে তোমরা পেশার যাবতীয় কাজ করবে। ও পৃথিবীর মানুষ, যখন দিনটা যখন ফুরিয়ে রাত হয়ে যাবে, ওয়াল-লাইলি ইযা সাজা, সূর্যটা যখন ডুবে যাবে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে। অন্ধকার নেমে আসার পরে তোমার দুনিয়াদারি যত ব্যস্ততা আছে, তোমার চাকরি বাকরি, তোমার যত ব্যস্ততা আছে, সব ব্যস্ততা ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে। দিনের আলোটা নিভে যাওয়ার সাথে সাথে রাতের অন্ধকারে ধীরে ধীরে নিঝুম হতে থাকবে। ওই রাতটা আমি তোমাকে দিয়েছি, তুমি দিনের বেলা যে কষ্ট করেছো, পরিশ্রম করেছো, তোমার ব্রেইন, তোমার শরীর এই যে ক্লান্ত হয়েছে, তোমার ব্রেইনটাকে আমি সুন্দর করার জন্য, ফ্রেশ করার জন্য, আবার যেন পরের দিন সকালবেলা উঠে তুমি কাজ করতে পারো, সেই জন্য তোমার ব্রেইনটাকে আমি ক্লিন করে দেই, তোমার ব্রেইনটাকে ফ্রেশ করে দেই। তুমি পুরা দিন বিভিন্ন কাজকর্ম করতে করতে তোমার ব্রেইনটাকে তুমি বিজি করে ফেলেছো, তোমার শরীরটা টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে তুমি বাসায় এসেছো, বাসায় তুমি ফ্রেশ হওয়ার পরে তুমি ঘুমিয়ে পড়েছো। আমি রব্বুল আলামিন তোমার ব্রেইনটাকে রিফ্রেশ করে দেই। কি করে দেই? ফ্রেশ করে দেই। তুমি আবার পরের দিন কাজ করার জন্য রেডি হয়ে যাও। আমি রব্বুল আলামিন তোমাকে রাতটা দিয়েছি, তোমার ব্রেইনটা যেন ফ্রেশ হতে পারে, তোমার ব্রেইনটা যেন বিশ্রাম নিতে পারে। আপনারা বলেন, রাতের বেলা ঘুমানোর যে তৃপ্তি, দিনের বেলা ঘুমাইলে কি তা হয়? হয়? এমনও লোক আছে দিনের বেলা ঘুমাইতেই পারে না, চেষ্টা করেও পারে না, কারণ দিনের বেলা তার ঘুমায় অভ্যাস নাই। আপনি দিনের বেলা ঘুমাবেন 5 ঘন্টা, আর রাতের বেলা 2 ঘন্টা, 2 ঘন্টা এনাফ।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাইলি ইযা সাজা, পৃথিবীর মানুষ রাতটা আমি তোমাকে দিয়েছি বিশ্রাম করার জন্য। কি জন্য? বিশ্রাম করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই, আমাদের ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক ফেরেশতা আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দেন, ফেরেশতারা আমার বান্দা পুরা দিন পরিশ্রম করেছে, আমার বান্দা পুরা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে বেড়ে গেছে, সাবধান সাবধান আমার বান্দার ঘুমের মধ্যে যেন ডিস্টার্ব না হয়, আমার বান্দাকে যেন কোনো পোকামাকড় ডিস্টার্ব করতে না পারে, বিষাক্ত কোনো সাপ বিচ্ছি যেন আমার বান্দাকে আক্রমণ করতে না পারে, আমার বান্দার ঘুমটা যেন খুব আরামে হয়, তোমরা আমার বান্দাকে রাতভর পাহারা দিতে থাকো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা রাতভর আপনাকে আমাকে পাহারা দেয়। আমরা দেখছি কোনোদিন পাহারা দেয় কিনা? দেখছি? আমরা দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্যই পাহারাদার সৃষ্টি করেছেন। রাতভর এই ফেরেশতাগুলো আপনাকে আমাকে পাহারা দেয়, আমরা খুব শান্তি মনে ঘুমাই। শান্তি মনে ঘুমানোর পরে ফজরের আজান যখন হয়, মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন সাহেব যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই যে ফেরেশতারা পাহারা দিল, আপনি আযানের ধ্বনি শোনার সাথে সাথে যখন জেগে উঠবেন, ওই ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে বলবেন রব্বুল আলামিন তোমার বান্দা রাতভর ঘুমিয়েছে, যখনই তোমার আওয়াজ শুনেছে, মসজিদের মাইক থেকে যখন তোমার নাম উচ্চারিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন তার কানে বেজে উঠলো, রব্বুল আলামিন তোমার বান্দা এই আরামের ঘুমটাকে হারাম করে সে জেগে গেছে। রব্বুল আলামিন আমরা পুরা রাত তাকে পাহারা দিয়েছি, সে ঘুমিয়েছে, আমরা তোমার কাছে প্রার্থনা করি এই লোকটা যে পুরা রাত ঘুমাইলো, এই পুরাটা ঘুম তার আমলের মধ্যে তুমি সওয়াব হিসাবে লিখে দাও। সুবহানাল্লাহ।